নবী হতো, রাসূল বলেছেন। তাহলে নবীন না, সিদ্দিকিন জবানে সত্য ছাড়া মিথ্যা কখনো বলি না, এই দলে পড়ি। হ্যাঁ না বলেন না? তো দুদল বাদ, নবীন সিদ্দিকিন। সোহাদা ইনশাআল্লাহ শাহাদাতের মরণ গ্রহণ করতে রাজি? জোরে বলেন, জোরে বলেন। এটা পরীক্ষা নেবো, আপনার ইনশাআল্লাহ বিশ্বাস করবো না। ও তো জোশে বলছেন ইনশাআল্লাহ। এখন এই মুহূর্তে বাদ, শহীদের দলে না। আর জীবনে যতগুলো কাজ করি, নেক কাজ করি, খারাপ কাজ করি না, এ দলে পড়ি না। ইন্নালিল্লাহ বলেন, ইন্নালিল্লাহ বলেন। তাহলে মুসলমানের দলেও পড়ি না, বেঈমানের দলেও যদি বলেন পড়ি না। তাহলে আমাকে কোন দলে দিতে হবে বড় ভাই? এবার আপনাকে বুঝে বলতে হবে, আমি আর বলবো না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, জলসার আগে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। কিয়ামতে মাথার ঘাম পায়ে পড়বে, ঘামের সাগরে মানুষ সাঁতার দেবে, আর যার যার নিয়ে ভাবতে হবে, কেউ কারোর হবে না। শুনেছেন, শুনে নাই? জোরে বলে। এটা শুধু আমাদের জন্য, মুসলমানের জন্য না। আমার কথা শেষ পয়েন্ট পর্যন্ত কোরআন হাদিস শুনুন। যদি মিলে যায় তো ভালো, না মিলে যায় তো পরও খোঁজা দরকার ছিল। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। এই পৃথিবীর যা কিছু দেখছি, এগুলো ছিল না, আর আগামীতে থাকবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না, এতে ভরসা করে চিরকাল মানুষ ঠকেছে, আজও ঠকছে, আর আগামীতে ঠকবে। এই ঠকবাজের পাল্লায় যেন আমি না পড়ি, আমি যেন বাঁচতে পারি, এর জন্যে জলসা, এর জন্যে জলসা। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। কার কাছে? হ্যাঁ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ আমার আগে কেউ পায় নাই, আর পরে কেউ পাবে না। এই কথাটা আমরা সকলে জানি, হ্যাঁ না জানি? জোরে বলেন, জানি, কিন্তু মানি। যেটা আপনি জানেন এবং মানেন না, এটা ভুল না অপরাধ? অপরাধ ক্ষমা হবে না শাস্তি পেতে হবে? তাহলে কেন আফসোস করে মোল সাহেবদের বদনাম করছেন? আলেম ওলামাদের কেন বদনাম করছেন? আমরা কি করছেন? আপনারা কিছু করতে পারছেন না। অপরাধ আপনি করেছেন, শাস্তি তো আপনাদের পেতেই হবে। আপনি ছেলে জন্ম দিয়েছেন, এটা সত্য। বুকে হাত দিয়ে বলেন, আপনি বাপ হতে পেরেছেন? জন্ম দিয়েছেন, কিন্তু বুকে হাত দিয়ে ভেবে বলেন, আপনি বাপ হতে পেরেছেন? যদি না পেরে থাকেন, তাহলে আপনার কষ্ট হবেই। আপনি আমি বিয়ে করে সবাই স্বামী হয়েছি। আমি বিয়ে করে বিবির কাছে স্বামী হয়েছি, কিন্তু নিজের কাছে নিজে জিজ্ঞাসা করি, আমি স্বামী হতে পেরেছি? খাতাতে স্বামী হয়ে গেছি, আমি কি বিবির কাছে স্বামী হতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে তো আমি অপরাধী, শাস্তির যোগ্য। কথা বুঝতে পারছেন, হ্যাঁ না বলেন? বোঝেন কথা, জলটা বোঝার নাম। শুধু হু হু করে বলার, হাঁ করে শোনার নাম না, বোঝার নাম।
মেরে মুক্তম দোস্তর বুজুর্গ অপরাধী শাস্তির যোগ্য। কেন কি জন্যে ওটা পরে আসছে, শোনাচ্ছিলাম। তিনি আল্লাহ, তার কাছে যেতেই হবে। আর যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তোমার বল আর আমার বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় ছবি চল, ও পাড়ায় চল, ফের বুঝতে পারবি কার কল আর কার বল। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, নেতার গরম, নীতির গরম, পার্লামেন্টে দাদার গরম, আর পশ্চিমবাংলায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশাহ, অচলকে সচল আর দুর্বলকে সবল যিনি এক কথায় করে দিতে পারেন তিনি কে? খুব ভেবে বলেন তিনি কে? তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। তবে ছাগল নিয়ে আর বউ নিয়ে আজমিরে যাই কেন বলতে পারেন? আমি তো বলতে পারলাম না। যদি এটা সত্য ছিল শুধু তিনি পারেন আর কেউ পারেন না, তাহলে এখান থেকে মোটা মোটা মোরগগুলো পাথর চাপড়িয়ে কি করে গেল আমি তো বুঝতেই পারলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, জলসাতে বলে সব কিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবিকে বলে হ্যাঁ রে পারবে একলা? পারবে না। এরকম যদি আমার ভাবধারা হয় তাহলে আমি তো ওই মুশরিকের খাতায় চলে যাচ্ছি। আর না, কথা বোঝেন না? বোঝেন নাই? এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দপুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে নেম প্লেট সমান সমান, তখন নাম একটা লাশ। কি নাম বলো? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস আগে কিন্তু চলে গেছে সাইজ করা বাঁশ। যদি তোর আমল থাকে তো বাঁশ, আর আমল যদি না থাকে তো আচাচা বাঁশ। এটা বুঝে বলছা শুনে বাড়ি যাস। এই ক্ষমতার যিনি মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাটা জীবনের ডায়েরিতে লিখে নিন। আমি চলে যাওয়ার পরে যত বক্তা আসছে বক্তা শুনে মিলিয়ে নিন। কবরে গেলে বেঁচে যাবেন এটা জেনে নিন। मखलूक हमारी गुलाम है, मालिक नहीं।
ওলামাদের জন্য অ্যাসেট। मखलूक हमारी गुलाम है, मालिक नहीं, और अक्लमंद वही है जो मालिक को खुश करे, मखलूक को नहीं। কথা বুঝতে পারলেন? পারলেন না? পৃথিবীর যত সৃষ্টি আছে সব মানুষের গোলাম, মালিক না। বুদ্ধিমান হলো সে যে মালিককে খুশি করে, গোলামকে না। আমি আপনি ভেবে দেখি এতে আমার নাম পড়ে কি না? পড়ে? পড়ে? পড়ে না। এতে আমার নাম পড়ে? পড়ে না। আমি একজন চাষি, তাই চাষের যত যন্ত্রপাতি আছে, নাঙল হোক, জোয়ান হোক, কোদাল কিংবা কাস্তে হোক, ওটাকে কাজের শেষে সযত্নে মুছে বড় যত্ন সহকারে রাখি। মাঝে মাঝে ওটাকে দেখি ঠিক আছে কিনা, কাজের সময় এটা কাজে লাগবে কিনা। হ্যাঁ না? না, যতটা যত্নে। আমি একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ের যত বস্তু আছে সেগুলোকে সযত্নে রাখি, যেখানে সেখানে ফেলে রাখি? জোরে বলে না। ব্যবসায়ের সেই বস্তুগুলোকে আমি ভালোবেসে রাখি, তার সঙ্গে দুর্ব্যবহার করি না, কারণ এটা আমার ব্যবসায়ের মাল, নষ্ট করা যাবে না। আপনি ব্যবসায়ী হিসেবে ব্যবসার বস্তুগুলোকে যে যত্নে রেখেছেন, যেভাবে আদর করে সাজিয়ে রেখেছেন, আপনি চাষি হিসেবে চাষের বস্তুগুলো যে যত্নে আর আদরে রেখেছেন, আপনি মুসলমান হিসেবে ইসলামের প্রতিটি জিনিসকে ঠিক এই যত্নে রেখেছেন। একজন চাষির যদি নাঙল না থাকে, ও আফসোস করে যেন একটা নাঙল করতে পারলাম না, করে না? করে না? একজন চাষির যদি ভালো কোদাল না থাকে, তো চাষের সময় আফসোস করে আমি নসিব পড়া দুটো ভালো কোদাল কিনে রাখতে পারলাম না, আফসোস করে না? করে না? আপনি মুসলমান হিসেবে এটা কখনো আফসোস হয়েছে আমি মুসলমান বলে দাবি করি, আজও মাথায় টুপিটা রাখতে পারি নাই, আফসোস আছে? আফসোস আছে? বরং খুলে পেলে আপনি খুশি হয়েছেন, বেঁচে গেছে সালা, ভেতরে বলে দিয়েছে। কথা বলে আপনি উল্টো বললে বিশ্বাস করবো না। আপনি যদি মুসলমান বলে দাবি করেন, আপনার শ্বশুর আপনাকে মুসলমান বলে মেয়েটা দিয়েছে, আর আপনার বিবি আপনাকে মুসলমান বলেই স্বীকার করেছে, কিন্তু আজও পর্যন্ত যে আপনার মুখে দাড়ি গোজালো না, এখনো আপনি মেয়ে লোক সেজে আছেন, এর জন্য আফসোস হয়েছে। তাই পুরুষ বলে দাবি করি, কিন্তু ঢ্যাঁড়সের মতো দূর দাড়ি রাখতে পারি না, বরং কেটে খুশি হয়েছে, সারা ঝামেলা চুকিয়ে দিয়েছি। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা। কি করে বলেন আপনি মুসলমান, আমি তো বুঝতেই পারলাম না। বাবাজিরা, সোনারা, লালেরা, মখলুক হামারি গোলাম হ্যায়, মালিক নেই। আমি সকালে উঠে ব্যবসায় পাল্লাটা যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি, বাটখারাগুলোকে যত সুন্দর করে মুছেছি আর ধুয়েছি, ওই জায়গাটা নোংরা হলে যত সুন্দর করে প্রতিদিন ঝাড় দিয়েছি, ওই ব্যবসার জিনিসগুলো অপরিষ্কার থাকলে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছেছি। একবার আমি আমার ইমানের উপরে ইসলামের ভিজে কাপড় দিয়ে জীবনে মুছেছি? কথা বলে না। জলসায় বসে দরুদ শরীফ পড়ছেন, মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন। ফেরেশতারা বলছে, কেন বেকার খামখা চিল্লাচ্ছিস, চুপ কর। কেন দরুদ পড়তে বলেছে কে? আল্লাহ। বলেছে কে? আল্লাহ। আমাদের সবাইকে না, শুধু মৌলবি কটাকে? জোরে বলেন, পাগলা কোথাকার। তাই বলে ওইটা জানো না বলেই তো আমাকে বর্ধমান থেকে আনতে হয়েছে, তাহলে তুমি মৌলবি হয়ে যেতে আর তোমাকে লোকে 25,000 টাকা দিত। আল্লাহ পাক বড় আলিম, বড় আলিম, বড় আলিম। তার ইলমের সমুদ্রের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষের ইলম হলো সূচাগ্রের এক বিন্দু জলের মতো।
সূচের ডগ ডুবালে যতটুকু পানি ওঠে অতটুকু জ্ঞান তোমার আর আমার, আর গোটা সমুদ্রের ইলম আমার আল্লাহ। সেই আল্লাহ এত সহজে এরকম কথা বলে দেবে শয়তান পড়তে। এই পৃথিবীতে আল্লাহ পাকের কাছে বান্দা পিয়ারা তার ইবাদতের জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার কাছে প্রিয় হবে ইবাদত করে। হ্যাঁ না না? বান্দার নাম বান্দা এই জন্যে, জিজ্ঞাসা করে বান্দার নাম বান্দা কেন দিল, তো বলতেই পারবে না। 100 টাকা জিজ্ঞেস করে 95টা ফেল করবে। বান্দার নাম এই জন্যে, আপনি ইবাদত করবেন, তাই ইবাদত থেকে আব্দ থেকে বান্দা নেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? তো আপনি ইবাদত করবেন তো আল্লাহর বান্দা। এবার আপনি বলেন, পৃথিবীর যত ইবাদত আছে চিরকাল ছিল, চিরকাল থাকবে। হ্যাঁ না না? ইবাদত থাকবে না থাকবে না? ইবাদত থাকবে না থাকবে না? চিরকাল ইবাদত থাকবে না, এটা আপনি জানেন না, এইটাও আপনি জানেন না। একদিন এমনিতেই দুনিয়ায় যার মাল নেই তার হজ নাই, যার কাছে মাল নেই তার জাকাত নাই, আছে তো? ইসলামের 5টা ভিত ফরজ ছিল, তো আপনার কাছে কই দুটো কই? মাল নাই। কথা বোঝেন না? হ্যাঁ, একদিন মানুষের কাছে নামাজও থাকবে না, রোজাও থাকবে না, কলেমাও থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ না না? কিন্তু কোন ইবাদত ছিল, আছে এবং থাকবে ওইটাও জানেন না। যে ইবাদত ছিল, আছে এবং থাকবে সেটা হচ্ছে দরুদ শরীফ। এত ছোটখাটো মাল না। আপনারা তো ভাবেন না দরুদটা ছোট না বড়। দরুদ ছিল, আছে, থাকবে। কি করে? এটা ওলামারা বলতে পারবে, আমি কি করে বলবো? পৃথিবীতে যেদিন একজন মানুষ থাকবে না সেদিন দরুদ থাকবে, সেদিন ফেরেশতারা পড়বে। কিয়ামতের আগে কোনো ফেরেশতা থাকবে না, সব মরে যাবে। কি মরবে না? মরবে না, সব মরে যাবে। তো যেদিন ফেরেশতা থাকবে না সেদিনও দরুদ থাকবে। সেদিন দরুদ আল্লাহ নিজে পড়বেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন যাবেন না, আর দরুদও শেষ হবে না। এই জন্য শুনুন একটা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরপরে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। ঈমানদার তোমরা দরুদ পড়ো। কারা পড়ো? ঈমানদার। ঈমানদার কারা? হারাম খায় যারা। ঈমানদার কারা? মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দেয় যারা। ঈমানদার কারা? জুমার আজান হলে বসে বসে বিড়ি খায় যারা। ঈমানদার কারা? বিয়ের আগে শ্বশুরের টুটি টিপে টাকা নিয়েছে যারা। যারা বসে আছে মাল কারা? তোমাকে দরুদ পড়তে বলেছে কে? দরুদ পড়বে তারা ঈমানদার হলো। এশার নামাজ না পড়ে জলসা শুনছে যারা, পাক্কা ঈমানদার। এ ফজরের নামাজ পড়বে না যারা, ঈমানদার। আল্লাহওয়ালা ভাইরা, সবার যদি পারমিশন হতো, কোরআনের আয়াতে এইরকম হতো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ দরুদ পড়ি, ফেরেশতারাও দরুদ পড়ে, ও মানব তোমরাও নবীর শানে দরুদ পড়ো। আল্লাহ বলেন না নবী না, এই ভাষাটা তোর উম্মতের কাছে শোনাবি না। আমি আল্লাহ বেনামাজির দরুদ পছন্দ করি না, সুদ করে দরুদ পছন্দ করি না। আমার হাবিবের শানে দরুদ কোনো জালিয়াতি চিটিংবাজ পড়বে, এটা আমি আল্লাহ পছন্দ করি না। আগে ছেটে দিচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে কি করে বুঝবো ঈমানদার, এর ঈমান আছে না নাই? আল্লাহ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, বড় জামা পরে বসে আছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলছে। আল্লাহ কি ঈমানদার বলবো কি বলবো না? তো কোরআন বলছে ঈমানদারের পরীক্ষা করার টেস্ট তোমার কাছে দিচ্ছি, একটা টেস্টার দিচ্ছি। শুধু লাইন দেখে বাল্ব লাগাবি না, মাঝে মাঝে ঠেকিয়ে দেখবি কারেন্ট আছে কিনা। হ্যাঁ না বলেন, হ্যাঁ বলেন। আল্লাহ পাক ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীটা সুন্দর করে ভ্রমণ করো, পৃথিবীর কানুন দেখে দেখে আমি আল্লাহ আমারটার সঙ্গে তোমার মিল করো। ওয়াইরিং সুন্দর হয়েছে, বোর্ডটা দারুণ লাগিয়েছে, আমার বাপজিরা সোনালালেরা, মিস্ত্রি খুব দারুণ, বাল্বটাও দারুণ, সব লাগানোর পরে বাল্ব জ্বলে না। বাড়িওয়ালা বলছে কি বাবা মিস্ত্রি সাহেব আলো হয় না, বলছে সব তো ঠিক আছে কেন জ্বলে না? তখন পাশে থেকে হেড মিস্ত্রি বলছে এই বাল্ব লাগানোর আগে, সুইচ মারার আগে বোর্ডের টেস্ট করে দেখ লাইন আছে কি না, সব ঠিক থাকুক, লাইন যদি না থাকে বাল্ব জোরে বলো জ্বলবে না। তো উপরের টেক্সচার ঠিক আছে, তার উপরের টেক্সচার ঠিক আছে, নিচের ফাংশন ভালো আছে, আমার আল্লাহ পাক শোনাতে একটু টেস্ট করে দেখে নে কানেকশন আছে কিনা। বলে হুজুর কানেকশনের নমুনা তো শুনিয়ে দিয়েছি, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়টাকে সান্ত্বনা দিয়ে আমার জিকিরে ভরিয়েছে কিনা। বলে আল্লাহ পাক জিকিরের নমুনা বলে দিয়েছেন, না সালাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সব থেকে বড় জিকির হলো আমি আল্লাহ যখন ডাকবো তখন আসি কিনা। আমার বাপজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ইমানদারের প্রথম নমুনা আড়ালে আজান দিয়ে দেখো মাল জায়গা ছাড়ে কিনা। আজান শুনে যদি না উঠতে পারে বুঝে নিও ইমানদার সবাই ভাবে, আল্লাহ ইমানদার ভাবে। বলে হুজুর কোথায় আছে বলো? কোরআন বলছে ব্যাকে চলো। ও বলছেন ও তোমরা বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও ঈমানদার তুমি শুনে রাখো, আমি আল্লাহ যখন ডাকবো আমার ডাকে যদি সাড়া দাও আমি ঈমানদার বলে তোমাকে সাড়া দেবো। পারা নম্বর 28 সূরার নাম সূরা জুমা, আয়াত নম্বর 8 কিংবা 9, বাদিকের পৃষ্ঠারের দুটো লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। আমি জুমার দিনে ডেকেছি, তুমি যদি সাড়া দাও আর উঠে আসো আমি ঈমানদারের সার্টিফিকেট দেব। জুমার নামাজে যদি সাড়া না দাও আমি বুঝে নেব, সার্টিফিকেট দেব। তোমার বিবি তোমাকে ঈমানদার ভাবে, তোমার শ্বশুর তোমাকে ঈমানদার ভাবে, পাড়ার লোক তোমাকে মুসলমান মনে করে। আমি আল্লাহ এই ঈমানদারকে পছন্দ করি না, এই ঈমানদার জান্নাতে যাবার যোগ্য না। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন বলে ইমানদারের নমুনা। বলে খেতে বসে একটু টেস্ট করে দেখো মালটা ইমানদার কিনা। বলে হুজুর নমুনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি তার বান্দা বলে তোমাকে প্রমাণ করাতে চাও আর মুসলমান বলে পরিচয় করাতে চাও, আল্লাহ বলে টেস্ট করে দেখে নাও। ও যখন খেতে বসবে জিজ্ঞাসা করবে খাবারটা এলো কোথা থেকে, কে খাবারটা দিয়েছে, এই খাবার তো আমি কোনোদিন আনি না।
নাঙল ছেড়ে বাড়ি এসে ভাত খেতে বসছে, মাছের মাথা চিবুচ্ছে, বলছে দারুণ রান্না হয়েছে, ধনেপাতা দিয়েছো, বাহ, টমেটো দিয়েছো তো দারুণ হয়েছে। খেয়ে দেখে শুয়ে আল্লাহ শুয়েছে। ফেরেশতা বলছে শালা কি খেলি, খবর নিলি? তুই বউকে জিজ্ঞেস করলি মাছ কোথায় পেলি? জিজ্ঞেস করলি? তুই খাবার আগে তো দেখে খাওয়া দরকার ছিল। অবাক করে মাছটা খেলি, বাজারে কবে কিনেছিলিস? তোর পুকুরে অত বড় মাছ আছে? তো মাথাটা খাওয়া সব জিজ্ঞেস করলি না কার সর্বনাশ করেছে? খেয়ে নিলি? কিন্তু মুসলমান এরকম খায় না। মুসলমান খাবার পরে শকর আদায় করে। কি করে বলো? যদি বলো, শকর আদায় করে। খেয়ে আলহামদুলিল্লাহ বলেছি? এই বলেছি? সত্য করে বলেন, খেয়ে আলহামদুলিল্লাহ কে কে বলেছে? হাত তোলে। বুঝে তুলবেন, আমি মৌলবি ভালো নয়, উল্টো দিকে মারবো। পৃথিবীর সব থেকে ভালো খাবারের নাম কি? ও জানি না ভালো খাবারের নাম কি। পৃথিবীতে সব থেকে ভালো খাবারের নাম কি? হে বাবাজি, ইমরাতুন সালিহা নিসফুল জান্নাহ। কোরআন যা বলেছে সত্য, মিলিয়ে নেওয়া দোস্ত। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কোরআন যেটা বলেছে ওটাই যদি বলো সত্য। আমি গুনহেগার বলে যাচ্ছি, মিলিয়ে নিও দোস্ত। কোরআন শুনিয়ে দিয়েছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে যারা, নিয়ামতে আরো বেশি বরকত পাবে তারা। নিয়ামত আদায় খাবার পরে পাওয়ার পরে শুকর আদায় করবে না যারা, নিয়ামত থেকে বঞ্চিত হবে তারা। না, এটা তরজমা না। শুনে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি নিয়ামতের শুকর আদায় না করে, নিয়ামতটা আমি আল্লাহ মুসিবতের কারণ করে দেব। নিয়ামত থাকবে কিন্তু মুসিবতের স্বাদ পাবে, নিয়ামতের স্বাদ পাবে না। এই জন্য আল্লাহ নিয়ামত পেয়ে শুকর আদায় করবে ইনশাআল্লাহ। করেছি এর আগে ইনশাআল্লাহ? হ্যাঁ না না বলেন। যারা বিয়ে করতেন তারা বলেন। আই বড় ছেলে হাত তুলবে না, বাচ্চারা হাত তুলবে না। বাসুরাতে বিবিকে প্রথম দেখে আলহামদুলিল্লাহ বলেছ কজনা? বলে সালা মৌলবী তুমি ছাড়া আর কেউ না। আরে বিবি থেকে বড় নিয়ামত কি বোকা? যাকে দেখলে পরে চোখে গুনাহ করবে না, যাকে বাহুতে নিলে পরে আর কারোর বাহুতে নিতে মন যাবে না, যার কাছে রাত কাটালে রাতের ঘুম নষ্ট হবে না, যার কাছে জীবন কাটালে আমার চরিত্র নষ্ট হবে না, যার কাছে থাকলে পরে আমাকে কেউ পাপী বলে আঙুল তুলতে পাবে না, যার কাছে থাকলে পরে আমার আগামী নসল হালাল হবে, হারামি হবে না। এর থেকে বড় নিয়ামত আর কি বলো? এমন বিবিকে পেয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছো? বলে হুজুর ভুলে গেল। ভুলে গেছো না? মনে ছিল? বলে 1 মাস থেকে দিন ঠিক করে রেখে দিয়েছে, খালি কি লাগানোর সময় দেবো না, আলহামদুলিল্লাহ বলবো কি রে বোকা? বাবাজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিবির কাছে জীবনের আগুন ঠান্ডা করে উঠে দাঁড়িয়ে কজন আলহামদুলিল্লাহ বলেছ বলো? এ জীবন